ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 4-এর যে টেক্সটটা আমি তোমাদের লাস্ট শেয়ার করেছিলাম, বাম্বি দ্য বেবি ডিয়ার বাম্বি, যে টেক্সটটা ছিল, তো সেই টেক্সটার যে এক্সারসাইজ সেটা আমি শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই আমার পাশে থেকো। আর যেটা বলার, যে তোমরা জানো যে তোমাদের পরীক্ষা নভেম্বরের শেষ থেকে শুরু হবে, অতএব সেই কারণে তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও যাতে তোমরা সময় মতো সিলেবাস কমপ্লিট করতে পারো এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারো। তো এটুকুই বলার। তো এই বলে আজকে আমি আমার যে এক্সারসাইজ যেটা পড়ানোর কথা বা শেয়ার করার কথা সেটা আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, বা আমার সাধ্য মতো আমি এক্সারসাইজের প্রতিটা পার্ট সলভ করতে চলেছি। অতএব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে বাম্বি বলে যে টেক্সটটা আমি লাস্ট দিন পড়িয়েছিলাম সেই টেক্সটের এক্সারসাইজ শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। দেখো, এক্সারসাইজে প্রথমে কিছু নিউ ওয়ার্ড বা কিছু নতুন শব্দ আছে। তো দেখো, এইগুলো আমি এক এক করে আলোচনা করছি। ব্ল্যাক বার্ড মিন্স ব্ল্যাক সং বার্ড, ওয়েদার, অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, শাই, টিমিড, হাইড, স্কিন অফ বিস্ট, চেস টু হান্ট, স্নাপ টু বাইট সাডেনলি মানে হঠাৎ করে কামড়ে দেওয়া, ব্রেভারি ডেয়ারিং অ্যাক্ট, পথ ওয়ে, বিহাইন্ড, অ্যাট দ্য ব্যাক অফ, চ্যাটার, টক ক্যাজুয়ালি অ্যান্ড র্যাপিডলি নর্মাল ভাবে সাধারণভাবে দ্রুত কথা বলা, ডেঞ্জার, রিস্ক, থিন, স্লিম, লাউড, নয়েজি, লাকি, ফরচুনেট। তো এই হচ্ছে তোমাদের কিছু নতুন শব্দ। আর এই কোনো শব্দের মানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো এবার আমরা এক্সারসাইজ গুলো এক এক করে সলভ করে নিই। দেখো, এখানে কিছু নতুন ফিনিক ওয়ার্ডস উইথ টিএইচ মেক সেন্টেন্স। তো এই ওয়ার্ড গুলো দিয়ে বাক্য রচনা করা আছে। থাম্পার, পথ, বাত, থিক, এনিথিং, থট, থিন, টিথ, থ্যাঙ্ক। তো এই ওয়ার্ড গুলো দিয়ে বাক্য রচনা কোনো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো এইবার আমি 3 দাগ শুরু করছি। আচ্ছা, তাহলে তোমাদের আমি এক কাজ করছি, এই বাক্য রচনাগুলো মানে সমেত বুঝিয়ে দিচ্ছি। দেখো, থাম্পার, থাম্পার ওয়াজ দ্য ফ্রেন্ড অফ বাম্বি। পথ, থাম্পার ছিল বাম্বির বন্ধু। তারপরে দেখো পথ, থাম্পার দ্য র্যাপিড রান ডাউন দ্য ফরেস্ট স্পট টু দ্য রিভার, অর্থাৎ র্যাপিড অর্থাৎ খরগোশ, থাম্পার খরগোশটা যে দৌড়ে গিয়েছিল ফরেস্ট পথের দিকে, ফরেস্ট পথ বা বনের পথ থেকে, ফরেস্ট পথ টু দ্য নদীর কাছে, বনের পথে নদীর কাছে। তারপর দেখো বাথ, থাম্পার ওয়েন্ট টু হ্যাভ এ বাথ, অর্থাৎ থাম্পার স্নান করতে গিয়েছিল। তারপর দেখো থিক, the old fox was there behind the thick trees, অর্থাৎ পুরনো যে শেয়ালটা সে ছিল behind the thick trees, সেই ঘন গাছগুলোর পেছনে। তারপরে দেখো এনিথিং, কোনো কিছু। থাম্পার shook like a leaf, অর্থাৎ থাম্পার পাতার মতো কাঁপছিল। he could not do anything, সে কিছু করতে পারছিল না। তারপরে দেখো থট, poor থাম্পার cannot move, I must save him, বাম্বি থট, বাম্বি ভেবেছিল যে পোর থাম্পার কিছু নড়াচড়া করতে পারছে না, আই মাস্ট সেভ হিম, আমি অবশ্যই তাকে রক্ষা করব। তারপরে দেখো থিন, হি ran on his thin little leg as fast as he could, সে দৌড়াতে এবং দৌড়াতে থাকলো তার ছোট্ট রোগা পা দিয়ে যতদূর সে পারে। তারপর দেখো টিথ, দ্য ফক্স টিথ snapped at his leg, অর্থাৎ শেয়ালের দাঁত যেটা হঠাৎ কামড়ে ধরেছিল তার পায়ে।
মানে সেই হরিণটার পায়ে, বেবি ডিয়ারটা। আচ্ছা, থাম্পার ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট অ্যান্ড হি থ্যাঙ্ক বাম্পি। থাম্পার ছিল সব থেকে খুশি এবং সেই কারণে সে বাম্বিকে ধন্যবাদ জানালো। তারপরে দেখো 3 দাগ, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। 1 দাগ, হোয়াই ডিড দ্য বাম্বি অ্যান্ড থাম্পার রান ডাউন টু দ্য ফরেস্ট। তো দেখো এই কোশ্চেনের অ্যান্সার গুলো আমি এক এক করে তোমাদের সামনে উপস্থাপন করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো প্রথম যে কোশ্চেনটা বলছে, হোয়াই ডিড বাম্বি অ্যান্ড থাম্পার রান ডাউন টু দ্য ফরেস্ট ফর, অর্থাৎ কেন বাম্বি এবং থাম্পার সেই বনভূমির দিকে দৌড়ে গিয়েছিল। অ্যান্সার কি হবে, বাম্বি অ্যান্ড থাম্পার রান ডাউন টু দ্য ফরেস্ট ফর টু হ্যাভ এ বাথ, অর্থাৎ বাম্বি এবং থাম্পার যে স্নান করার জন্য বনভূমির দিকে দৌড়ে গিয়েছিল। তারপরে দেখো 2 দাগ, হু কেম টু মিট বাম্বি ফার্স্ট। কে প্রথমে এসেছিল বাম্বির সাথে সাক্ষাৎ করতে। অ্যান্সার কি হবে, মাদার ডাক কেম টু মিট বাম্বি ফার্স্ট, অর্থাৎ মা পাতিহাঁসটা বাম্বির সাথে সাক্ষাৎ করতে এসেছিল। তারপরে দেখো 3 দাগ, ওয়াই ওয়াজ থাম্পার অ্যাফ্রেড, কেন থাম্পার ভীত হয়েছিল। অ্যান্সার কি হবে, থাম্পার অ্যাফ্রেড বিকজ আ ওল্ড ফক্স হ্যাড কাম টু দ্য ফরেস্ট, কারণ একটা বৃদ্ধ খ্যাকশিয়াল বা শেয়াল যেটা বনভূমিতে এসেছিল। তারপরে দেখো 4 দাগ বলছে, হাউ ডিড বাম্বি হেল্প হিজ ফ্রেন্ড, কিভাবে বাম্বি তার বন্ধুকে সাহায্য করেছিল। অ্যান্সার কি হবে, বাম্বি হেল্প হিজ ফ্রেন্ডস বাই রানিং বিফোর দ্য ফক্স টু সেভ থাম্পার, অর্থাৎ বাম্বি তার বন্ধুকে সাহায্য করেছিল, অর্থাৎ সেই শেয়ালটার আগে দৌড়িয়ে টু সেভ থাম্পার, থাম্পারকে মানে থাম্পারকে বলতো সেই লিটিল র্যাবিট থাম্পার, তাকে রক্ষা করার জন্য। তারপরে দেখো 5 দাগ বলছে, হু রাশড আউট ফ্রম বিহাইন্ড এ ট্রি, কে হঠাৎ করে বেরিয়ে এসেছিল গাছের পেছন থেকে। তাহলে অ্যান্সার কি হবে, এ ভেরি বিগ ডিয়ার র্যাশ আউট ফ্রম বিহাইন্ড অফ এ ট্রি, অর্থাৎ একটা খুব বড় হরিণ যে বেরিয়ে এসেছিল গাছের পেছন থেকে। এবার দেখো পরের যে কোশ্চেনটা 6 দাগ, যেটা বলছে, হু ওয়াজ দ্য ডিয়ার, হরিণটা কে ছিল। অ্যান্সার কি হবে, দ্য ডিয়ার ওয়াজ দ্য ফাদার অফ বেবি ডিয়ার বাম্বি, অর্থাৎ হরিণটা ছিল বাচ্চা বাচ্চা হরিণ বাম্বির বাবা। তারপরে দেখো 4 দাগ বলছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট। দেখো 4 দাগ বলছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস এন্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ ব্র্যাকেট থেকে সঠিক শব্দ নিয়ে বাক্য পরিপূর্ণ করো। তাহলে দেখো প্রথমে যেটা বলছে যে, এ বিগ ব্ল্যাক বার্ড স্যাট অন এ ট্রি, একটা বড় কালো পাখি গাছের বসেছিল গাছের ওপরে। তারপরে 2 দাগ দেখো, বাম্বি র্যান ডাউন টু দ্য ফরেস্ট পথ, বাম্বি ফরেস্ট পথের দিকে দৌড়ে গিয়েছিল। তারপরে 3 দাগ হবে, দ্য ফক্স চেজ বাম্বি, অর্থাৎ শিয়ালটা বাম্বিকে তাড়া করেছিল। তারপরে 4 দাগ হবে, বাম্বিস লেগস ওয়্যার থিন, বাম্বির পা গুলো ছিল রোগা। আচ্ছা, 5 দাগ হবে, বাম্বি ওয়াজ ভেরি শাই, বাম্বি ছিল খুবই লাজুক। আচ্ছা, তারপরে দেখো 5 নাম্বার বলছে, 5 নাম্বার কি বলছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য বক্স, রিভার স্টোরি রাইস জুয়েলস পেপার। তাহলে এবার দেখো 5-এর 1 দাগ, উই ইট এভরিডে রাইস, আমরা খাই রোজ ভাত খাই। আচ্ছা, 2 দাগ দেখো, উই বাথ ইন দিস রিভার, আমরা নদীতে স্নান করি। 3 দাগ কি হবে, উই রাইট অন দিস পেপার, আমরা কাগজে লিখি। 4 দাগ কি হবে, উই লাইক টু লিসেন দিস স্টোরি, আমরা পছন্দ করি এই গল্পটা শুনতে। 5, রিচ পিপল হ্যাভ মেনি জুয়েলস, অর্থাৎ ধনী মানুষের অনেক গহনা আছে। এই শব্দগুলো যেগুলো আছে এগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তারপরে দেখো 6 দাগ বলছে, পার্টস অফ স্পিচ। দেখো 1 দাগ বলছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট ভাওয়েল, অ্যান্সার কি হবে, দ্য ফার্স্ট ভাওয়েল ইজ এ, প্রথম স্বরবর্ণ হলো এ। তারপরে 2 দাগ হচ্ছে, হোয়াট ইজ দ্য সেকেন্ড ভাওয়েল, দ্য সেকেন্ড ভাওয়েল ইজ ই, দ্বিতীয় স্বরবর্ণ হচ্ছে ই। তারপরে দেখো 3 দাগ বলছে, হোয়াট ইজ দ্য লাস্ট ভাওয়েল, দ্য লাস্ট ভাওয়েল ইজ ইউ, অর্থাৎ শেষ স্বরবর্ণ হচ্ছে ইউ। তারপরে পরের পেজে দেখো, ইজ দ্য লেটার জি ইজ এ কনসোনেন্ট অর ভাওয়েল, লেটার জি
স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ? অ্যান্সার কি হবে? জি ইজ এ কনসোনেন্ট, জি হলো ব্যঞ্জন বর্ণ। তারপরে দেখো 5 দাগ, হোয়াট ইজ দ্য লেটার আই? লেটার আইটা কি? অ্যান্সার কি হবে? দ্য লেটার আই ইজ ভাওয়েল, অর্থাৎ আইটা হচ্ছে ভাওয়েল। তারপরে 6 দাগ দেখো, হোয়াট আর দ্য 5 ভাওয়েলস? অর্থাৎ 5টা স্বরবর্ণ কি কি? অ্যান্সার কি হবে? দ্য 5 ভাওয়েলস আর এ ই আই ও ইউ। 5টা স্বরবর্ণ হলো এ ই আই ও ইউ। তারপরে দেখো 7 দাগ যেটা বলছে, জয়েন টু সাইড টু স্মল ওয়ার্ডস অ্যান্ড মেক ওয়ান বিগ ওয়ার্ড, অর্থাৎ দুদিকের শব্দ দিবে তৈরি করতে হবে, যুক্ত করতে হবে এবং একটা নতুন শব্দ তৈরি করো। আচ্ছা, তোমরা দেখো শব্দগুলো তোমাদের এই যে বইতেই করা আছে, আউট, ব্ল্যাক, বার্ড, এভরিওয়ান, গো, পি, সাইড, লেগস, অন, ম্যান, কক। তো এগুলো দিয়ে আমরা নতুন শব্দ তৈরি করব। দেখো প্রথমটা কি হবে? আউটসাইড, তারপরে লেসন, তারপরে হবে এভরিওয়ান, ম্যাঙ্গো, পিকক, তারপরে ব্ল্যাক বার্ড। আচ্ছা, এইবার দেখো 8 দাগ বলছে, নো দা পাস্ট ফর্ম, অর্থাৎ অতীত রূপ লিখতে হবে ভার্বে। দেখো সিং, স্যাং, ক্রাই, ক্রাইড, মুভ, মুভড, তারপরে হবে হেল্প, হেল্প, গো, ওয়েন্ট, তারপরে দেখো হবে আক্স, আক্সড, জাম্প, জাম্পড, থ্যাঙ্ক, থ্যাঙ্কড, কাম, কেম, আনসার, আনসার, আনসার্ড, রাশ, রাশড, রাশ, রাশড, হেয়ার, হেয়ার, হেয়ার্ড। তারপরে দেখো ওপেন, ওপেন, ক্যান, কুড, টার্ন, টার্নড, মুভ, মুভ। তো এই হচ্ছে তোমাদের শব্দের অতীত রূপ বা পাস্ট ফর্ম ভার্বের। আচ্ছা, তারপরে দেখো 9 দাগ বলছে, হু সেড দিস? প্রথমে দেখো কাম অ্যান্ড মিট বাম্বি, এসো এবং বাম্বির সাথে সাক্ষাৎ করে। অ্যান্সার কি? এটা কি হবে? দ্য ব্ল্যাক বার্ড সেড দিস, কালো পাখিটা এই কথা বলেছিল। তারপরে 2 দাগ দেখো, গুড মর্নিং বাম্বি, এটা কে বলেছিল? সুপ্রভাত বাম্বি, এ বেবি ডাক সেড দিস, অর্থাৎ সেই বাচ্চা হাঁসটা এই কথা, বাতি হাঁসটা এই কথা বলেছিল। তারপরে 3 দাগ দেখো, রান অ্যান্ড হাইড, দৌড়া এবং লুকিয়ে পড়ে, কে বলতা? মানকি সেড দিস, বানরটা এই কথা বলেছিল। তারপরে 4 দাগ দেখো, আই এম ভেরি লাকি টু হ্যাভ এ ব্রেভ ফ্রেন্ড লাইক ইউ, আমি খুবই ভাগ্যবান তোমার মতো বন্ধু পেয়ে, এটা কে বলেছিল? দ্য লিটিল র্যাবিট থাম্পার সেই দি, অর্থাৎ ছোট্ট খরগোশ থাম্পার এটা বলেছিল। তারপরে 5 দাগ দেখো বলছে, ইউ মাস্ট স্টে আউট অফ ডেঞ্জার, তুমি অবশ্যই তুমি অবশ্যই বিপদ থেকে, বিপদের বাইরে বা বিপদ থেকে রক্ষা পেয়েছো, কে বলেছিল? দ্য ফাদার অফ বেবি ডিয়ার বাম্বি সেড দিস, অর্থাৎ বেবি ডিয়ারের বাবা, বাচ্চা হরিণের বাবা বাম্বি এই কথা বলেছিল। আচ্ছা, তারপরে দেখো 10 দাগ যেটা বলছে, চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে হবে। যেমন দ্য ওয়েদার ওয়াজ ফাইন, আবহাওয়া ছিল সুন্দর, বা এটা পরিবর্তন করলে কি হবে? ওয়াজ দ্য ওয়েদার ফাইন। তাহলে দেখো কি চেঞ্জ হচ্ছে, বাক্যের ভার্বটা আগে চলে আসবে, তারপরে নাউন, তারপরে অবজেক্ট বা বাকি যেটুকু থাকবে। তারপরে সেম ভাবে দেখো, মাদার ডাক কেম ফার্স্ট, অর্থাৎ মা হাঁসটা প্রথমে এসেছিল। এটাকে যদি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করে কি হবে? ডিড মাদার ডাক কেম ফার্স্ট, মা পাতি হাঁসটা কি প্রথমে এসেছিল? তারপরে দেখো 3 দাগ, দ্য মিন অল ফক্স ইজ হিয়ার, তার মানে বৃদ্ধ খরগোশটা এখানে, এটাকে যদি প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করে কি হবে? ইজ দ্য মিন ওল্ড ফক্স হেয়ার, এর মানে বৃদ্ধ খরগোশটা কি এখানে? তারপরে দেখো, বাম্বি লুকস আপ অ্যাট দ্য গ্রিন ডিয়ার, অর্থাৎ বাম্বি সেই গ্রিন ডিয়ার বা মহান হাতিটার, বড় হাতিটার দিকে তাকিয়েছিল। এটাকে যদি প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করে তাহলে হবে, ডাজ বাম্বি লুক আপ অ্যাট দ্য গ্রেট ডিয়ার, বাম্বি লুকস আপ অ্যাট দ্য গ্রেট ডিয়ার, সেই বড় হাতিটার দিকে তাকিয়েছিল। করলে কি হবে? বাম্বি কি সেই বড় হাতিটার দিকে তাকিয়েছিল। দেখো এটা দেখো, মাদার দ্য কেম্পার, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে তাই এখানে বাক্যের প্রথমে প্রশ্ন করার সময় ডিড এসছে, কিন্তু এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, বাম্বি লুকস আপ অ্যাট দ্য গ্রেট ডিয়ার, তাই প্রশ্ন করার সময় ডাজ হয়েছে। কিন্তু এই নিয়ে আমি গ্রামারের ক্লাসগুলো যখন শুরু করব তখন আরো বিশদে আলোচনা করব। তারপরে দেখো 11 দাগ নাম্বার, নো দা অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ জানো। লাকি, আনলাকি, প্রাউড, হাম্বেল, লাউড, সাইলেন্ট, ওয়াইড, ন্যারো, থিক, থিন, কেয়ার, নেগলেক্ট। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এক্সারসাইজ। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাতে ভুলো না। সো দ্যাটস অল ফর টুডে।